কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটা যারা চাঁদে লাফায় আর আকাশে রকেট ছোড়ে হঠাৎ করে এক রাতে থেমে যায়, সেনেটের দরজা বন্ধ হয়, সেন্ট্রাল ব্যাংকের আলো নিভে যায়, এমনকি আর্মির সৈন্যরাও বিনা পয়সায় খালি পকেট নিয়ে দাঁড়িয়ে পড়েন। ট্রাম্পের এই শকওয়েভ আমেরিকাকে 24 ঘন্টায় ফুল স্টপ করে দিয়েছে, যেন একটা হলিউড মুভির ক্লাইম্যাক্স। কিন্তু এবার এটা সত্যি। আর আমরা ভারতীয়রা, আমাদের দেশ তো এমন ঝড়ে একটা পাতাও নড়ে না, কারণ আমাদের সিস্টেমটা ইস্পাতের মতো মজবুত, যা বিশ্বকে শেখায় কিভাবে সংকটের মধ্যেও এগিয়ে যাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব এই অদ্ভুত খবরে, কেন হলো এটা, কি হবে পরে, আর ভারতের মতো স্থিতিশীল দেশে এরকম কেন হয় না এও জানবেন পরে। থামবেন না, কারণ শেষে একটা সিক্রেট রয়েছে যা আপনার মনকে উড়িয়ে দেবে। আমেরিকার এই থামা কিভাবে আমাদের ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। যখন ট্রাম্প প্রথমবার সভাপতি হয়েছিলেন তখনও এমন একটা ব্ল্যাকআউট হয়েছিল 2018 সালের শেষ দিকে, যখন আমেরিকার গভর্নমেন্ট 35 দিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়, যেন একটা বিশাল মেশিনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই সময় ডেমোক্র্যাটরা ওয়াল তৈরির বাজেট না দেওয়ায় রিপাবলিকানদের সাথে ঝগড়া করে, আর ফল কি হয়? লক্ষ লক্ষ সরকারি কর্মী বাড়িতে বসে থাকে, ন্যাশনাল পার্ক বন্ধ, এমনকি নাসার মহাকাশীয় মিশনও থমকে যায়। কল্পনা করুন, যে দেশটা পৃথিবীর অর্থনীতির ইঞ্জিন, সেটা 35 দিন ধরে ঘুম নিচ্ছেন। এতে আমেরিকার জিডিপি 0.1% কমে যায়, আর লোকেরা রাস্তায় নেমে আসে। জি হ্যাঁ, আমি কথা বলছি 22 ডিসেম্বর 2018 থেকে 25 জানুয়ারি 2019 পর্যন্ত মোট 35 দিনের আমেরিকার শাটডাউনের কথার। ঠিক আজকের যে পরিস্থিতি আমেরিকায় উৎপন্ন হয়েছে, 6 বছর আগেও এমনটাই হয়েছিল আমেরিকায়। কিন্তু সেই ঘটনা থেকে কিছু শিক্ষা নেয়নি কি তারা? আজ আবার সেই পুরনো ছবি ফিরে এসেছে, শুধু এবার ট্রাম্পের দ্বিতীয় টার্মে আরও তীব্রতর হয়ে। কেন? কারণ রাজনীতির খেলায় তারা এখনও আটকে আছে, আর আমরা ভারতীয়রা দূর থেকে দেখছি, ভাবছি এটা কিভাবে বিশ্বকে প্রভাবিত করবে। এই পুরনো কাহিনীটা আজকের সাথে যুক্ত করে দেখলে মনে হবে যেন একটা সিরিজের নতুন সিজন শুরু, কিন্তু এবার স্কেলটা আরও বড়। এবার আসুন এই শকের পেছনের গল্পটা খোলা যাক, কিন্তু ধাপে ধাপে, যাতে আপনারা পুরোটা সহজে জানতে পারেন। প্রথমে বুঝে নেওয়া যাক এই গভর্নমেন্ট শাটডাউনটা আসলে কী জিনিস। সহজ কথায় বললে, আমেরিকায় গভর্নমেন্টের টাকা পয়সা কোথা থেকে আসে? কংগ্রেস, যেটা আমাদের পার্লামেন্টের মতো, একটা বাজেট বিল পাস করে যাতে লেখা থাকে এত টাকা সেনেট চালানোর জন্য, এত টাকা আর্মির জন্য, এত টাকা হেলথ কেয়ারের জন্য। কিন্তু যদি রিপাবলিকান আর ডেমোক্র্যাটরা, দুই বড় পার্টি যেমন আমাদের বিজেপি, কংগ্রেস, বাজেট নিয়ে ঝগড়া করে আর বিল পাস না করে, তখন অ্যান্টি ডেফিসিয়েন্সি অ্যাক্ট নামে পুরনো এক আইন চালু হয়। এই আইন বলে সরকারের কাছে টাকা না থাকলে কোনো খরচ করা যাবে না। এর ফলে অনেক নন এসেনশিয়াল সার্ভিস, মানে যেগুলো জরুরি নয়, যেমন পার্ক, মিউজিয়াম, গবেষণা প্রজেক্ট, সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আর যেসব কর্মচারীর কাজ জরুরি নয় তাদের ফার্লোতে পাঠানো হয়, মানে তারা বাড়িতে বসে থাকেন, সেই সময় বেতন পান না, তবে শাটডাউন শেষ হলে পরে একসাথে মিটিয়ে দেওয়া হয়। সহজভাবে বললে এটা অনেকটা এরকম, আপনার বাড়িতে টাকা না থাকলে আপনি সিনেমা, ঘুরতে যাওয়া বা নতুন জামা কেনা বন্ধ করবেন, কিন্তু খাবার আর ওষুধ প্রয়োজনীয়, এজন্য এগুলো চালিয়ে যাবেন। এখন চিন্তা করুন এই ঝগড়ার মূলে কি? ট্রাম্পের রিপাবলিকানরা বলছে ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের, অর্থাৎ ইলিগাল ইমিগ্রেন্টস, যারা বিনা ভিসায় ঢোকে, হেলথ কেয়ারের ট্যাক্সের টাকা খরচ করতে চায়। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে ট্রাম্প ফরেন এইড, অর্থাৎ বিদেশি সাহায্য, যেমন ইউক্রেন, ইসরায়েলকে দেওয়া টাকা সরকার থেকে কাটছে। আর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সাবসিডি, অর্থাৎ সস্তা চিকিৎসার সাহায্য, স্থায়ী করো। এটা যেন দুই ভাইয়ের জন্য মায়ের সম্পত্তির ঝগড়া। একজন বলে অন্যদের দিও না, আর একজন বলে সবাইকে দাও। আর ফল? অক্টোবর 1 তারিখের মধ্যরাত থেকে শুরু হয়েছে এই শাটডাউন, 2018 পর প্রথমবার। কিন্তু অপেক্ষা করুন, এখানে একটা মজার টুইস্ট আছে। ট্রাম্প নিজে বলছেন এটা ডেমোক্র্যাটদের দোষ, আমরা লে অফ করব সবাইকে। ভাবুন তো, যে লোকটা আমেরিকা ফার্স্ট বলে, তার নেতৃত্বেই দেশটা থেমে যাচ্ছে। আর আমরা ভারতীয়রা, মোদিজির নেতৃত্বে আমরা গ্লোবাল সাউথের লিডার হয়ে উঠছি, কোনো শাটডাউন ছাড়াই। এই ড্রামাটা শুধু ওয়াশিংটনে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। উদাহরণস্বরূপ, আমেরিকার মিলিটারি বেসগুলোতে সৈন্যরা বিনা পেতে কাজ করছে, যেন আমাদের দেশের সৈন্যরা বর্ডারে দাঁড়িয়ে থাকলেও পয়সা না পেল। এয়ারপোর্টের ইমিগ্রেশন চলছে, কারণ সেটা জরুরি, কিন্তু স্মিথসোনিয়ান মিউজিয়াম বন্ধ, ন্যাশনাল পার্কে লক লাগছে। আর অর্থনীতি, ওয়াল স্ট্রিট টেনশনে, রিসেশনের ছায়া পড়ছে, কারণ শাটডাউন চললে জিডিপি 0.2% কমে যেতে পারে। লক্ষ লক্ষ কর্মী অস্থির। কিন্তু এখানে একটা প্রশ্ন, এটা কতদিন চলবে? ট্রাম্প পিছু হটবেন, নাকি ডেমোক্র্যাটরা কম্প্রোমাইজ করবে? অন্যদিকে আমাদের ভারতে এমন হলে কি হতো? পার্লামেন্টে হইচই হতো, কিন্তু সরকার চলত, কারণ আমাদের সংবিধানটা এমনভাবে তৈরি যে দেশ থামে না, লোকেরাও থামে না।
এবার আসুন একটু গভীরে যাই। এই শাটডাউনের পেছনে রাজনৈতিক খেলা। রিপাবলিকানরা চায় মেডিকেড, যা একটি সরকারি স্বাস্থ্যসেবা যা গরিবদের জন্য দেওয়া হয়, সেখান থেকে $1 ট্রিলিয়ন কাট করতে, কারণ তারা বলছে ট্যাক্স পেয়ারের টাকা অনুপ্রবেশকারী লোকদের দিও না। একটা ভাইরাল ক্লিপে দেখা গেছে কংগ্রেসম্যান ক্লার্ক বলছেন লুইজিয়ানা, যেটি আমেরিকার একটি রাজ্য, সেখানে 64% শিশুর জন্ম মেডিকেড অর্থাৎ সরকারি অনুদানের থেকে হয়, এমনকি 74% নার্সিংহোমের লোকেরা তার ওপর নির্ভর। কিন্তু রিপাবলিকানরা শাটডাউন করে এটাই কাটতে চায়। এই ক্লিপটা 1 লাখের বেশি ভিউ পেয়েছে, আর পোস্টার অ্যাসিনের ফলোয়ার 5 লাখের ওপর। এটা দেখলে মনে হয় আমেরিকার নেতারা নিজেদের রাজ্যের লোককেই বিপদে ফেলছে, যেমন মাইক জনসন আর স্টিভ স্ক্যালিস, দুজনেই লুইজিয়ানা থেকে। আর ডেমোক্র্যাটরা, তারা বলছে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ সভাপতির একক আদেশ যা রাতারাতি আইন বানায়, এতে কোনো চেক ব্যালেন্স নেই। এটা যেন আমাদের দেশের অর্ডিন্যান্সের মতো, কিন্তু আমাদেরটা সংসদে যাচ্ছে, তাদেরটা না। ভাবুন তো, এমন সিস্টেম যেখানে দুই পক্ষের ঝগড়ায় সারা দেশ ভোগে, আর আমরা ভারতীয়রা আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সবাই মিলে বসে কথা বলি, দেশ চলে। এবার আসুন আসল শকটা বলি, যা আপনাদের এতক্ষণ অপেক্ষায় রেখেছে। অক্টোবর 2-এর সকালে আপডেট এসেছে, শাটডাউন ফুল স্পিডে চলছে, সেনেটের 2টো ফান্ডিং বিল আবার ফেল হয়েছে, আর ট্রাম্প সরাসরি বলেছেন ম্যাস লে অফ হবে, বিশাল বাতিল প্রক্রিয়া হবে যেখানে লাখো কর্মচারীকে বাদ দেওয়া হবে। সেন্ট্রাল অফিস থেকে শুরু করে আর্মির নন কমব্যাট স্টাফ সবাই বাড়ি যান। এটা মানে 80% এডুকেশন ডিপার্টমেন্টের লোক ফাড়লো, স্টুডেন্ট লোনের পেমেন্ট থেমে যাবে, এমনকি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ক্লিনআপও দেরি হবে সেন্ট লুইসে। আর আর্মি সৈন্যরা বিনা পেয়েতে ডিউটি, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট বন্ধ, যেন একটা বিশাল যন্ত্রের চাকা খালি ঘুরছে। সিবিএস নিউজ বলছে এটা 7 বছরের প্রথম শাটডাউন, আর এনবিসি লাইভ আপডেটে ট্রাম্পের থ্রেট শুনে মার্কেট ডাউন 2%। কিন্তু এখানে একটা ক্লিফ হ্যাঙ্গার, এটা কতদিন চলবে? যদি সপ্তাহব্যাপী হয় তাহলে রিসেশন নিশ্চিত, কারণ 8 লাখ ফেডারেল কর্মী প্রভাবিত। আর বিশ্ব, ইউরোপ এশিয়ার টেনশনে, কারণ আমেরিকার ফান্ডিং কাটলে ইউক্রেনের মতো দেশ ভোগে। কিন্তু অপেক্ষা করুন, এর মধ্যে রয়েছে একটা ভারতীয় অ্যাঙ্গেল। আমাদের দেশের সাথে ট্রেড ডিলগুলো এখন ঝুঁকিতে, কিন্তু এটা আমাদের সুযোগও বানাতে পারে, কারণ বিশ্ব আমাদের স্থিতিশীলতার দিকে তাকাবে। এখন আসুন এই কাহিনীকে আরও জীবন্ত করি। কল্পনা করুন একটা সাধারণ আমেরিকান ফ্যামিলি, বাবা সরকারি অফিসে কাজ করে, মা হেলথ কেয়ারে নির্ভর, শাটডাউন হতেই বাবার পে স্টপ, মায়ের মেডিকেল সাবসিডি ঝুলে। এটা যেন আমাদের দেশে যদি পিএফআই বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা তো এমন সংকট সামলাই। সিএনএনের লাইভে দেখা গেছে হাজারো লোক রাস্তায় প্রোটেস্ট করছে, বলছে শাটডাউন নয়, সমাধান চাই। আর ট্রাম্প, তিনি টুইট করে বলছেন ডেমোক্র্যাটরা হোস্টেজ নিয়েছে ইকোনমিকে। এটা শুনে হাসি আসে না কার? যে লোকটা ডিল মেকার বলে নিজেকে, তার নেতৃত্বে দেশটা শাটডাউন। আর আমরা ভারতীয়রা, মোদিজির নিউ ইন্ডিয়াতে আমরা 8% গ্রোথ করছি, কোনো থামায় ছাড়াই। এই কন্ট্রাস্টটা দেখলে মনে হয় আমেরিকা আমাদের থেকে শিখতে পারে কিভাবে রাজনীতি করেও দেশ চালানো যায়। বন্ধুরা, এই আমেরিকার শাটডাউন দেখে আমার মনে হয় এটা শুধু তাদের সমস্যা নয়, এটা একটা মিরর, যাতে বিশ্ব দেখতে পাচ্ছে ডেমোক্রেসির দুর্বলতা। ট্রাম্পের এই শক যেন একটা ওয়েক আপ কল। রিপাবলিকান ডেমোক্রেটের ঝগড়া যদি এভাবে চলে, তাহলে সুপার পাওয়ারের টাইটেলটা কে রাখবে? কিন্তু আমরা ভারতীয়রা, আমাদের দেশপ্রেমী হিসেবে বলছি, এটা আমাদের জয়ের সুযোগ। আমাদের সংবিধানের শক্তি, মাল্টিপার্টি সিস্টেমের বৈচিত্র্য, এগুলো আমাদেরকে অটুট রাখে যখন তারা থেমে যায়। এখন আমেরিকার ফান্ডিং কাটলে আমরা গ্লোবাল ট্রেডে এগিয়ে যেতে পারি, ইন্ডিয়া হয়ে উঠবে নতুন হাব। কিন্তু সতর্কতা, আমরা এমন হব না, কারণ আমাদের লিডারশিপটা সবকা সাথ সবকা বিশ্বাস। ঝগড়া করলেও দেশ প্রথম। এই শাটডাউন থেকে শিক্ষা নেওয়া যাক, স্থিতিশীলতা হলো সত্যিকারের শক্তি। ভারত মাতা কি যায়।